সকালবেলা উঠেই ঘুমিয়ে গেছে। তারপরে আমি যেহেতু আজকে শিব ঠাকুরের একটা পুজো হয়েছে, শিবরাত্রি। তো শিবরাত্রি দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটার বাসি ঘর ঝাড় দিয়ে মুছে, এবং আমি প্রত্যেকটা পুজো বা হলো অকেশন বলো, মহালয় বলো, পার্বণে আমি ঘরটা আলাদা করে মুছে দিই। আমাদের যতই কাজের লোক থাকুক আমি যেটা করি, কারণ এঁটো বাসনগুলো আমি আর ধরি না, আর সেভাবে করি না। সেই জন্য এসে বাসন মাজা নেবো, তখন ঘর ঝাড় দিয়ে বা আমি এটা জানি না, আমার মাইন্ডে আসে, তাই আমি করি। এর জন্য কোনো ব্যাপার নেই, জাস্ট নট ম্যাটার যে না করলেও হবে, করলেও হবে, এরকম কোনো ব্যাপার। তোমরা তোমাদের যা যা যেরকম মনে আসে তোমরা করতে পারো। তো আমার মাইন্ডে এরকম মনে হয়, তাই আমি করেছি। আর আমি আমার বেলাতে চান টান করে নিয়েছি। আমার হাজব্যান্ড বলছে তুমি তাতেই স্নান করে নাও, তো আমি স্নান করে নিয়েছি। নিয়ে ঠাকুর ঘরে কালকে বৃহস্পতিবার যথারীতিভাবে ঠাকুরদের আমি জামা কাপড় ছাড়াই, গোপালদের তো স্নান করাই। আর এমনিতে গরম আসছে, তখন তো প্রতিদিনই গোপালদের স্নান করাবো। তো জামা আমি সপ্তাহে তখন 2-3 দিন পাল্টাই, কিন্তু শীতকাল ছিল বলে সপ্তাহে একদিনে আমি জামা কাপড় চেঞ্জ করতে হবে। এবার আজকে সব জামা কাপড় চেঞ্জ করলাম, চান করালাম ভালো করে, সব ঠাকুরদের মোছানো হয়ে গেছে, শুধু শিবের মাথায় জল ঢালাটা বাকি। যেহেতু চতুর্দশী লাগেনি, 9:30 সবে বাজে, 9:20-25 হয়েছে। তো চতুর্দশী লাগলে পরে জল ঢালবো একেবারে, তারপর সব ঠাকুরদের একসঙ্গে পুজো দেবো, দিয়ে তারপর আমি কিছু মুখে দেবো। কারণ দেখো, আমাদের আজকে অন্ন খাওয়ার নিয়ম নেই, আমরা ঠাকুরকে যেটা দিই প্রসাদ সেটাই আমরা খেতে পারবো। তো আর একটু হয়তো চা ফা বা শরবত এইসব খেতে পারবো, চা হয়তো শরবত। আজকের দিনে শিবের মাথায় জল ঢাললে শিব পাওয়া যায়, লোকে বলতো ছোটোবেলায়। বাট আমি জানি না আমি কতটা শিবের মতন বর পেয়েছি। তবে হ্যাঁ, তিনি যথেষ্টই ভালো। মাঝে মাঝে একটু বকে, আর মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়। তো যাই হোক, একটু আগে ও বেরোলো। এখন দুধ তো আর কালকে রাত্রে পাওয়া যায়নি, এখন আনতে হবে। তো বাবা আমাদের ঝালবো জল, তো দুধ, গঙ্গা জল এবং যা যা দিয়ে বাবাকে অভিষেক করা হয় সেগুলো করতে হবে। তো ওগুলো বাকি আছে। এখন আমি বসে আছি। আর আমার ছেলে মেয়ে কেউ এখনও ওঠেনি, তাদের স্কুল ছুটি পড়ে, তাদের এখন ঘুমানোর সময়, পড়ার সময় নয়। পড়ার টাইমের জন্যই তো ছুটিটা দিয়েছে, ওনারা ঘুমাচ্ছেন। তো অনেকবার ডাকা হয়েছে, আজকে আমি আর ডাকবো না, দেখি ওরা কখন ওঠে। আর বলেই ফেলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের #মাইব্লগ। সারাদিনে যা যা শেয়ার করবো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো সারাদিনের ব্লগটা। আর এই চোখে রিফ্লেকশন হচ্ছে আলোটা, তাই জন্য চোখে বিভিন্ন রকম দেখতে হচ্ছে কালার হচ্ছে। তো এইটা যেহেতু আমার কি বলে আলফা প্রোটেক্টেড নাকি সেই চশমা, তাই ছিল এরকম। আর সকাল সকাল চান করে দেখো টিপটা পড়েছি অনেক দূর থেকে, পুরো একটু বেগে বেগে গেছে। যাই হোক, পরে ঠিক করে নেবো। আগে কিন্তু পুজোটা আগে দেবো, এখন আর কী করবো, এখন কোনো কাজ নেই। আগে পুজো দেবো, তারপরে ওদের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো। যদি ওরা ডালিয়া না খায়, ওদের জন্য অল্প করে ভাত, আর ওর বাবাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। কারণ যতই আমি উপোস করি আর না করি, আমার বরের দোকানে খাবার পৌঁছাতে হবেই হবে, নাহলে ও বেচারা কী খাবে কিনে। বাইরে নিরামিষ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সমস্ত ঠেকাঠেকি থাকে। সকালবেলা উঠেই ঘুমিয়ে গেছে। তারপরে আমি যেহেতু আজকে শিব ঠাকুরের একটা পুজো হয়েছে, শিবরাত্রি। তো শিবরাত্রি দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটার বাসি ঘর ঝাড় দিয়ে মুছে, এবং আমি প্রত্যেকটা পুজো বা হলো অকেশন বলো, মহালয় বলো, পার্বণে আমি ঘরটা আলাদা করে মুছে দিই। আমাদের যতই কাজের লোক থাকুক আমি যেটা করি, কারণ এঁটো বাসনগুলো আমি আর ধরি না, আর সেভাবে করি না। সেই জন্য এসে বাসন মাজা নেবো, তখন
ঘর ঝাড় দিয়ে বা ঘর আমি এটা জানি না, আমার মাইন্ডে মানে আসে তাই আমি করি। এর জন্য কোনো ব্যাপার নেই, ডাজ নট ম্যাটার যে না করলেও হবে করলেও হবে এরকম কোনো ব্যাপার না। তোমরা তোমাদের যা যা যেরকম মনে আসে তোমরা করতে পারো। তো আমার মাইন্ডে এরকম মনে হয় তাই আমি করেছি। আর আমি আমার আমাকে স্নান টান করে নিয়েছি। আমার হাজব্যান্ড বলছে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, তো আমি স্নান করে নিয়েছি। নিয়ে ঠাকুর ঘরে কালকে বৃহস্পতিবার যথারীতিভাবে ঠাকুরদের যে আমি জামা কাপড় ছাড়াই, মানে গোপালদের তো স্নান করাই। আর এমনিতে গরম আসছে তখন তো প্রতিদিনই গোপালদের স্নান করাবো। তো জামা আমি সপ্তাহে তখন 2-3 দিন পাল্টাই, কিন্তু শীতকাল ছিল বলে সপ্তাহে একদিন আমি জামা কাপড় চেঞ্জ করতে হবে। এবার আজকে সব জামা কাপড় চেঞ্জ করলাম, চান করালাম ভালো করে, সব ঠাকুরদের মোছানো হয়ে গেছে, শুধু শিবের মাথায় জল ঢালাটা বাকি। যেহেতু চতুর্দশী লাগেনি, 9:30 সবে বাজে, 9:20-25 হয়েছে। তো চতুর্দশী লাগলে পরেই জল ঢালবো একেবারে, তারপর সব ঠাকুরদের একসঙ্গে পুজো দেবো, দিয়ে তারপর আমি কিছু মুখে দেবো। কারণ দেখো আমাদের আজকে অন্ন খাওয়ার নিয়ম নেই, আমরা ঠাকুরকে যেটা দিই প্রসাদ সেটাই আমরা খেতে পারবো। তো আর একটু হয়তো চা ফা বা শরবত এইসব খেতে পারবো, চা হয়তো শরবত। আজকে দিনে শিবের মাথায় জল ঢাললে মানে শিব পাওয়া যায় লোকে বলতো ছোটোবেলায়, বাট আমি জানি না আমি কতটা শিবের মতন বর পেয়েছি। তবে হ্যাঁ, তিনি যথেষ্টই ভালো। মাঝে মাঝে একটু বক আর মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়। তো যাই হোক, একটু আগে ও বেরোলো। এখন দুধ তো আর কালকে রাত্রে পাওয়া যায়নি, এখন আনতে হবে। তো বাবা আমাদের ঝালবে জল, তো দুধ গঙ্গা জল এবং যা যা দিয়ে বাবাকে অভিষেক করা হয় সেগুলো করতে হবে। তো ওগুলো বাকি আছে। এখন আমি বসে আছি। আর আমার ছেলে মেয়ে কেউ এখনও ওঠেনি, তাদের স্কুল ছুটি মানে তাদের এখন ঘুমানোর সময়, পড়ার সময় নয়। পড়ার টাইমের জন্যই তো ছুটিটা দিয়েছে, ওনারা ঘুমাচ্ছেন। তো অনেকবার ডাকা হয়েছে, আজকে আমি আর ডাকবো না, দেখি ওরা কখন ওঠে। আর বলেই ফেলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের #মাইব্লগ। সারাদিনে যা যা শেয়ার করব অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো সারাদিনের ব্লগটা। আর এই চোখে রিফ্লেকশন হচ্ছে আলোটা, তার জন্য চোখে বিভিন্ন রকম দেখতে হচ্ছে কালার হচ্ছে। তো মানে এইটা যেহেতু আমার কি বলে আলফা প্রোটেক্টেড নাকি সেই চশমা, তাই ছিল এরকম। আর সকাল সকাল চান করে দেখো টিপটা পড়েছি, অনেক দূর থেকে পুরো একটু বেগে বেগে গেছে। যাই হোক, পরে ঠিক করে নেবো। আগে কিন্তু পুজোটা আগে দেবো, এখন আর কী করবো, এখন কোনো কাজ নেই। আগে পুজো দেবো, তারপরে ওদের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো। যদি ওরা ডালিয়া না খায় ওদের জন্য অল্প করে ভাত, আর ওর বাবাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো। কারণ যতই আমি উপোস করি আর না করি, আমার বরের দোকানে খাবার পৌঁছাতে হবেই হবে, নাহলে ও বেচারা কী খাবে কিনে। বাইরে নিরামিষ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সমস্ত ঠেকাঠেকি থাকে। আমার সমস্ত পুজো শেষ, ভোলে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, কারণ 10টা বেজে গেছে অলরেডি। এই দেখো ভোলে বাবাকে ভোগ নিবেদন করেছি এবং সমস্ত ঠাকুরদেরকেও আজকে সুন্দরভাবে স্নান করিয়েছি। তখন তো বললাম গোপাল এবং রাধাকৃষ্ণকে এরকমভাবে পুজো করেছি এবং ভোগ প্রসাদ সবাইকেই দিয়েছি। সবার উদ্দেশ্যেই প্রসাদ নিবেদন করেছি ভগবানকে, এবং সমস্ত ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করেছি। ওনারা যেন আমার এটি গ্রহণ করেন এই প্রসাদ। এবং এই যে দেখো গণপতি বাপ্পারও আজ বুধবার, যেহেতু পুজো মা গণপতি বাপ্পার বার এবং মা সরস্বতীর বার আজকে, তো ওনাদেরকেও আলাদা করে প্রসাদ দিয়েছি, মানে প্রসাদ নিবেদন করেছি। ওনারা যেন সকলেই আমার প্রসাদ গ্রহণ করেন এবং আজকের দিনটা যেন সবারই ভালোভাবে কাটে, শুভ থাকে এবং শুভ হয়, সব কিছুই যেন ভালো হয়, এই কামনা করি আমি ভোলে বাবার কাছে। আমি পুজো টুজো করে ঘরে এসেছি, আর দেখা আমার বরকে আনতে বলেছি নেকলেস এবং এই বেল্ট হার। শুধু বেল্ট হারটা নিয়ে এসেছে, নেকলেসও আনেনি, কানেরও আনেনি। বলে কানে যা আছে পাচ্ছি না, তুমি এসে পরে নিও। বলে কি বলবো বলো, এগুলো কিছু আর বলার আছে? দেখি আমি তো বিকেলে পড়বো। বল টার্সেলটা কে ফোন করেছে? পিসেমশাই? ঠিক আছে। আর পুজো তো হয়ে গেছে, বা ঠাকুরকে খেতে দিয়ে এসেছি। আমি একটুখানি বইগুলো পড়া হয়ে গেল,
আর এখন ঠাকুর খেয়ে নিই, তারপর একটু আর রান্না বলতে ডালিয়া আর খিচুড়ি করবো। তোরা তো ভাত খাবি না, তোর জন্য ভাত বেজে যাবো, আর বাবার জন্য আমার জন্য অল্প করে ডালিয়া। আবার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে টিফিন কৌটো সাজানো হয়ে গেছে। এখানে প্রসাদ দিয়ে সব কিছু দিয়ে এসেছি। কী করেছি আমাদের জন্য করতে এসেছিলাম বেগুন ভাজা, আর এই আলু ভাজাটা ছেলের জন্য, আর পাঁপড় ভাজা আছে, যেটা কিনা এই যে ডালিয়ার খিচুড়ি করেছে, ডালিয়ার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। ডালিয়ার খিচুড়িটা দেখো আমি একটু অন্যরকমভাবে, নিরামিষও যাতে সুন্দর লাগে খেতে সেভাবে বানানো যায়। ঘি, গরম মশলা দিয়ে, কাজু কিশমিশ দিয়ে তোমরা বানাও, যা যা দাও। সবসময় যে রসুন পেঁয়াজ দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার না। আর পাঁপড় ভাজা আছে, এই যে এটা পাঁপড় ভাজা। আর এখানে রয়েছে হচ্ছে ওদের ডাল রয়েছে, আর হচ্ছে ভাত। মেয়ে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে পাঁপড় দিয়ে খাবে, আর ছেলে ডাল দিয়ে পাঁপড় দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। আর আমার তো খিচুড়ি রয়েছে, পাঁপড় রয়েছে, হয়ে যাবে। আর বেগুন ভাজা রয়েছে 1 পিস, দোকানে দিয়ে দিয়েছি 2 পিস। তো এই হচ্ছে আজকে প্রসাদ। আর সাবু তো অলরেডি নিয়ে নিয়েছি, যেহেতু ও বেরিয়ে গেছে আগে, তাই জন্য ওর জন্য ফল প্রসাদ আর সাবুটা দিয়ে দিয়েছি ওর জন্য। আর খিচুড়ি দিয়েছি, ডালিয়ার, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। এই হলো আজকে লাঞ্চের মেনু, মানে সকালবেলা লাঞ্চের মেনু তো সকালবেলাই হয়। হ্যাঁ, এক্ষুনি বাজতে হলো এখন টিংটং। রাত্রে আবার নতুন কিছুটা মেনুটা হলে চেঞ্জ হবে, এই আর কি। তো যাই হোক, দেখতে থাকো, সারাদিনের জন্য স্কিপ করো না। লোক এসে গেছে, খাবারটা দিয়ে দিই। বিকেলবেলায় এভাবে সেজে নিয়েছি, এখন পুজো করব, হলে আবার পুজো, যেটা কিনা আমরা মানে ভোগ নিবেদন করেছি অলস। আর এবার ঠাকুরের পুজো হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো করছি না, কিন্তু আমরা নিজেরাই পুজো করছি, কিন্তু সেজে বুঝিয়ে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমার মেয়ে মেকআপ করে দিয়েছে আমার। আর এই গয়নাগুলো আমার হাজব্যান্ডের দোকানে, এই যে এটাও আমার হাজব্যান্ডের দোকানে, সমস্ত কিছু পরে নিয়েছি, হাতেও পরে নিয়েছি, দেখো হাতে পরে নিয়েছি। তো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেখো, এই দেখো, এই যে এইগুলো সব আমার হাজব্যান্ডের দোকানে, এইগুলো হাজব্যান্ডের দোকানে। আচ্ছা সরি, ভুল বলছি, এটা শাশুড়ি মা আমার মানে আমাকে দিয়েছে। এই যে এই বালা দুটো, আরে এটা আমার ঠাম্মার, আর এটা বাবা আমাকে এখন এনে দিয়েছে, কারণ কি ওটা আমার অনেক একদম ডিক্কুই হয়ে গেছিল, একদম ডিক্কু। হ্যাঁ, এটা আমার মনে নেই, এটা আমার শাশুড়ি মা সত্যিকার। আর এই যে এই হাতের বালা দুটো শাশুড়ি মা, আর এটা আমার শাশুড়ি আমার ঠাম্মার। এটা আমার শাশুড়ি মা বালা দুটো আমাকে দিয়েছে। আর এটা আমার হাজবেন্ড দিয়েছে। এটা তো আমার আগে যে শাখা পলা বাঁধানো সেগুলোর বদলে এটা পরেছি। আর এই আংটিগুলো তো আগে দেখেছো, এটাও আগে দেখেছো, এটা নিউ দেখেছো, আর এটা নিউ দেখছো, এই বেলঘাটটা। আর এটা লক্ষ্মী পুজোর সময় না, সরস্বতী পুজোর দিনকে পড়েছে না, এই নেকলেসটা, জোগাড়টা, কানেরটাও। চলো যাওয়া যাক। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো এই শাড়িটা পরেছি,
আর পুজো হয়ে গেল। সকালে তো আমি পুজো করেইছিলাম, তোমাদের ভালো করে দেখানো হয়নি, মানে তখন আমি শুধু সাবু শুনি এগুলো নিবেদন করেছিলাম। এখন যেটা হয়েছে, তো 1 মিনিট হাত ধরে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে লুচি, সুজি, গাজরের হালুয়া থেকে আরম্ভ করে বোঁদে থেকে আরম্ভ করে রসগোল্লা থেকে আরম্ভ করে ঠাকুরের 5 রকম ফল থেকে আরম্ভ করে এমনকি আমাদের বেল সকালে আমি দেওয়া হয়নি, মা দিয়ে দিই, মানে হাজব্যান্ড আসবে তারপরে দেবো ভেবেছে। ও আর আমি একসঙ্গে উপোস করেছি, আর ও আমি একসঙ্গেই উপোসটা রাখলাম আর কি। আমরা তো মানে ওষুধপত্র খাই, তাই জন্য আমাদের ডাক্তারের সঙ্গে বা বলতে পারো ব্রাহ্মণের সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন ফল খেলে, সাবু খেলে কিছু হয় না, তাই আমরা এনেছি। আর চালের জিনিস তো কিছু খাইনি, ময়দাও কিছু খাইনি। তো বুঝতেই পারছো আজকে আমাদের পুজো সমাপ্ত হলো এইভাবে। আর এখন আমাদের প্রসাদ নিবেদন হয়ে গেছে ভগবানের উদ্দেশ্যে, মানে ভোলে বাবার উদ্দেশ্যে, এবং আরও সব দেবদেবীগণের উদ্দেশ্যেও আমরা ভোগ নিবেদন করেছি। শুধু ওনাকে তো নিবেদন করি, ওনার সঙ্গে যারা আছেন তাদেরকেও করেছি। শুধু ভোলে বাবা না, আজকে ভোলে বাবার বিয়ে, তাই জন্যই কিন্তু আমি সেজেছি এরকম, বুঝতে পেরেছো তো। ভোলে বাবাকে পাওয়া মানে কিন্তু অত সহজ নয়। ভোলে বাবাকে পেতে গেলে কিন্তু নিজেকেও ভোলে বাবার যোগ্যতা যুক্ত হতে হয়, তাই তো। তাই জন্য আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি কোনোবারই এরকম শাড়ি ঠাড়ি পরি না, বিশ্বাস করো। পরি অন্য শাড়ি পরি, এমনি শাড়ি পরি, কিন্তু এত সাজগোজ করা, যেহেতু ঘরেই শিবলিঙ্গ আছে এবং প্রতিষ্ঠিত সেই শিবলিঙ্গ, তাই জন্য এভাবে আজকে সেজেছি। তো তোমাদের আমার সাজটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ জানিও কমেন্ট সেকশানে। কারণ আজকে তো দিনে কেউ এরকম বেনারসি শাড়ি বা এরকম গয়নাগাটি এত পরে ঘরে পুজো দেবে না লোকে, আমি পুজো দিলাম আর কি, সেই কারণেই বলছি। তো আরেকটা জিনিস দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে পুজো করলাম। অ্যাকচুয়ালি পুরোহিত বা ব্রাহ্মণ ঠাকুর পুজো করে, তো সেক্ষেত্রে আমি নিজে পুজো করলাম। আর আমি নিজে পুজো করে সত্যি করে আমার নিজে খুব ভালো লেগেছে। ভগবান কতটা আমাকে আশীর্বাদ করবেন, কতটা আমাকে ভালো রাখবেন জানি না। আমি সবসময় সবার জন্য প্রার্থনা করি, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। আর আজকে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাইছি, সারাদিনের ব্লগে যা যা শেয়ার করলাম, মানে এই আজকে তো সারাদিন ধরে পুজোই, সব কিছু যা করেছে এই পুজো নিয়েই ব্লগটা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, এবং কমেন্ট করতে ভুলবে না আজকে আমার এই সাজটা তোমাদের কেমন লেগেছে, বিশেষ করে পুজোর দিনে আজকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখবে কমেন্ট সেকশানে গিয়ে। আর একটা কথা বলে রাখি, নেক্সট কামিং ব্লগ আরও আসতে চলেছে, ভালো ভালো ব্লগ, আরও বিয়েবাড়ি ব্লগ আসবে। তো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে, স্কিপ করলে চলবে না। অবশ্যই লাইক করে দেবে, আর নিচে থাকা নোটিফিকেশন যে বেল বাটনটা ক্লিক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তাহলে তোমরা সবসময় ফলো করতে পারবে অর্পিতাদের #মাইব্লগ। ওকে, চলো বাই বাই অ্যান্ড গুড নাইট।